নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আর না টেনে দেখেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এই যে আজকে দুপুরে আমি রান্না করব টাপুর আমাদের দুইজনের খুব পছন্দের একটা তরকারি, আলু দিয়ে ডিমের একটা তরকারি। আমি ডিমটা আগে সেদ্ধ করে রাখছি এবং ভাজি করেও রাখছি সিদ্ধ করে। আর এখন এই যে এখানে আমি আলু, পেঁয়াজ আর রসুন একসাথে ভাজি করে নিতেছি। আর আজকে রান্নাটা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অনেক কাজ। আসলে ছুটির দিনগুলো মনে হয় যে কাজও বেশি থাকে। ভাবি ছেলেমেয়েদের স্কুল খোলা থাকলে কাজটা কম থাকবে, আসলে কিন্তু তা না। ছুটির দিনগুলো আরও ব্যস্ত থাকি বেশি। আর আমার আলুগুলো ভাজি হয়ে গেছে। এখানে আমি জিরে, আদা, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর তরকারিটা তখনই স্বাদ হয় যত তরকারি ভালো করে কষানো হয়। আর এই যে আমি ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তরকারিটা আমি কষানোর মধ্যে একদম সেদ্ধ করে ফেলছি। আর আজকে বেশি কিছু রান্না করব না। টাপুরও দুপুরে বাসায় ভাত খাবে না, উচ্চাসও খাবে না। ওদের একটা নিমন্ত্রণ ছিল, আর টাপুর পরীক্ষা দিতে চলে যায়। আর এই যে এখন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছি। ভাবছি সবাই বাসা ভাত খাবে, কিন্তু কেউ খায় নাই। আর তাই আমি অল্প একটু পেঁয়াজ ভাজি করে নিব। আমরা শুধু বাসায় 3 জন ছিলাম। আর এখন তো পেঁয়াজের দাম অনেক কম, তাই পেঁয়াজ ভাজি খাবো। আর আমাদের ঘরে সবাই মোটামুটি পেঁয়াজ ভাজিটা অনেক পছন্দের। আসলে দাম বেশিতে খাওয়া হয় না। আর এই যে এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল। আমি পেঁয়াজ ভাজিটা বসিয়ে আমি একটু এত গরম লাগছে তাই একটু বসলাম। আর দিকে আমি একদম ভুলে যাই পেঁয়াজ ভাজির কথা। হঠাৎ করে যখন পেঁয়াজ পোড়া গন্ধটা আমার নাকে আসে, তখন আমার মনে পড়ে গেল যে আমি তো পেঁয়াজ ভাজি বসাই দিয়ে চলে আসছি। আর আসলে মোবাইল যখন হাতে থাকে, ওই যে বলে না, শয়তানে ভর করে, আসলে সেটাই ঠিক। আর এদিকে আসি দেখি আমার ভাগ্যে অল্পের জন্য পুরাটা পেঁয়াজ পুড়ে যায় নাই। একটু গন্ধ বেরোনোর সাথে সাথে আমি আসি দেখি তো আমার কড়াইটা মাত্র পুড়ে উঠছে। পরে আর কি করব, কড়াইটা পরিষ্কার করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, কারণ ওই পুড়ে গেছে এমনভাবে। ওই কড়াইতে যদি আমি এখন পেঁয়াজগুলো ভাজি করি তাহলে একদম তিতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই পরে কড়াইটা পরিষ্কার করে আবার পেঁয়াজগুলো বসাই দিলাম। মাঝে মধ্যে আসলে রান্না করতে ইচ্ছা করে না, ইচ্ছে করে কেউ রান্না করে দেখ, আমি একটু খাবো আরামায়েশ করে। আসলে নিজের সংসারের কাজ তো নিজে করতে হবে, কিছু করার নেই। আসলে সংসার থেকে যখন বাসা থেকে দুদিনের জন্য কোথায় যাই, তখন এই রান্নাঘরটা ভীষণ মিস করি। আসলে আমরা এমনই। আর শেষ ভালো যা সব ভালোই থাক। যাই হোক, আমার পেঁয়াজ ভাজিটা কিন্তু ভালোই হয়েছে। আর আমি তো ভাবছি তিতা ভাবটা লাগে না, কারণ অনেকটাই পুড়ে গেছে। আমি কিন্তু পোড়াটা অনেক ফেলেই দিছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে।